বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো আমাদের আগামী দিনের কি এনার্জি আছে, আগামী দিন আমাদের জীবনে কি ঘটতে পারে। দেখি এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমাদের জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, কিং অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, মুন কার্ড, নাইট অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্স। এখানে তোমার কিন্তু কর্মক্ষেত্রের জন্য কোথাও ভ্রমণে যেতে হতে পারে, কোনো ক্যাশ আনা বা কোনো রকম ক্যাশ ডিল করার সম্ভাবনা আছে। হুম, ডেফিনেটলি কোনো বড় কোনো টাকার অ্যামাউন্ট হয়তো তোমাকে আনতে যেতে হতে পারে। পেপার ওয়ার্কসও আছে তার সঙ্গে, তো বেসিক্যালি সাবধানে যেও, সাবধানে কাজ করো। এখানে কোনো রকম আহ, কোনো অফিসিয়াল কোনো পেমেন্ট আনা, এরকম কিছু একটা ব্যাপার তোমার আছে, বা কোনো রকম নেগোসিয়েশন, কোনো টাকা পয়সা নেগোসিয়েশন করা, এগুলো হতে পারে। কোনো কোম্পানির কাজ তোমাকে করতে হতে পারে, সাবধানে। হ্যাঁ, মনে হবে যে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু না, তোমরা একটু সাবধানে যেও। আর সঙ্গে কিছু লোক নিয়ে যেও, খুব সম্ভবত দু একজনকে নিয়ে যেও। যদি সেরকম না হয়, অন্তত কিছুটা আহ মানে ফোনে যাতে চার্জ থাকে, বা তোমার সঙ্গে যাতে অফিসিয়াল কাগজপত্র থাকে, কুইন অফ সোর্স, সেই সব ব্যবস্থা করে যেও। আর সময় হাতে নিয়ে যেও, তাড়াহুড়ো করবে না, ব্যালেন্স করা। যেখানে তাড়াতাড়ি দরকার সেখানে তাড়াতাড়ি করবে, যেখানে ধীরে কাজ করা সেখানে ধীরে কাজ করবে। ওকে, দেখি এবার লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে। লাভ লাইফে old school, outdated thinking, conditioning, replaying events and over in your head. খুব সম্ভবত তুমি পুরনো কোনো স্মৃতিকে বারবার করে ভাববে, বারবার করে ভাববে যে এটা করা উচিত ছিল না, ওটা করা উচিত ছিল, এরকম কিছু একটা হতে পারে। সেপারেশনের মধ্যে আছো, তাই জন্য অতীতের কোনো ঘটনা তোমার মাথার মধ্যে বারবার করে আসবে। সেপারেশন, স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার। হতে পারে যে সম্পর্কটা অতীতে ছিল, কেউ হয়তো তোমাকে ছেড়ে চলে গেছিল। রানার, দ্য রানার, ফিয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে, ইন ইন্টেন্সিটি, লেটিং গো, টার্ময়েল আর ফ্লিটিং। খুব সম্ভবত কেউ তোমাকে দূরে ছেড়ে চলে গেছিল, লুকিয়েছিল, মানে হাইডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং, গ্যাস লাইটিং, পার্সনিফাই। খুব সম্ভবত তোমাকে লুকিয়েছিল তার ইমোশন, সেই জন্য এখন কিন্তু আফসোস করছে, বা এখন কিন্তু দূরে থেকে মন খারাপ করছে, এটা হতে পারে। বা তোমারও তার জন্য হয়তো মন খারাপ হচ্ছে। ওকে, এডিকশন, উফ বাবারে, খুব সম্ভবত তোমার প্রতি একটা অবসেশন আসছে, রেজিস্টেড করতে পারছে না। তাই জন্য কিন্তু ইমোশনাল ব্লকেজ, মন খুলে কথাও বলছে না, এদিকে তার তোমার প্রতি আকর্ষণের জন্য কোনোভাবে হয়তো কোনো জিনিসের উপরে একটা আসক্তি এসে গেছে, এটা হতে পারে। সোলমেট কানেকশন, তোমার পার্টনার কিন্তু তোমার এই সম্পর্ক কিন্তু আবার ফিরবে। সে যদি পালিয়েও গিয়ে থাকে, এই সম্পর্ক কিন্তু আবার ফিরবে। সোলমেট, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। হুম, সেলফ ইন্ডালজেন্ট, গ্রাউন্ডিং, তোমার উচিত গ্রাউন্ডিং করা, এই সম্পর্ক আবার করে ফিরবে। সেলফ লাভ, ভ্যালু টাইম টু হিল, তোমার ভিতরে যে হিলিং এর দরকার আছে। সোল, শ্যাডো ওয়ার্ক, সেলফ অ্যাপ্রিসিয়েশন, নিজেকে ভালোবাসো, নিজের নিজের সেলফ লাভে থাকো। খুব সম্ভবত হ্যাঁ, আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, ওয়েল হোলনেস, নিজের ভিতরে যা ক্ষত বিক্ষত ক্ষততা আছে সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। ওকে, তাহলে কিন্তু এই সম্পর্ক আবার ফিরে আসার চান্সেস আছে। এটা কিন্তু জেনারেল রিডিং, এটা জেনারেল, আমি কার্ডস এর ভাইব্রেশন দেখে বলছি। ও ইয়েস, লয়াল হার্ট,
ডেফিনেটলি ফিরবে। আর কি, এঞ্জেলস, ডিপ নোয়িং, ইয়েস। তোমার অন্তর্মন কিন্তু বারবার বলছে যে এই সম্পর্ক ফিরতে হবে, টাইম টু গো। এখন হয়তো তোমার সঙ্গে ওর দূরত্ব আছে, কিন্তু একটা সময় আসবে ও ফিরে আসবে। ইয়েস, নিউ লাইফ। তোমাকে নিজেকে নতুন করে গড়তে হবে। যেই মুহূর্তে তুমি নিজেকে নতুন করে গড়বে, সেই মুহূর্তেই সে সম্পর্ক আসবে। নিজের দিকে তাকাও, নিজেকে নিয়ে ভাবো, তাহলেই কিন্তু টু বি ফেয়ার আর মিল্ক অ্যান্ড হানি, খুব সম্ভবত তুমি যেদিনকে বেশ নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে, নিজেকে বেশ ভালো সম্পর্ক, সম্পর্ক না, বেশ ভালো একটা জীবনের স্থিরতার মধ্যে আসবে, সেই মুহূর্তে কিন্তু সেই মানুষটা ফিরবে। ইয়েস, ফ্লেক্সিবল থাকো, ভালো মন্দ সব মিশিয়েই জীবন। তো আমি যেটা দেখতে পাচ্ছি, যদি আর্থিক উন্নতির দিকে যেটা দেখতে পাচ্ছি, কালকের কাজটা ভীষণ একটা দায়িত্বের কাজ, সেই দায়িত্ব মনোযোগ করে সম্পূর্ণ করো। আর যদি ইমোশনাল ব্যাপারটা যেটা আছে, যে রিলেশনশিপের ব্যাপারটা, সেখানে যেটা দেখতে পাচ্ছি, একটা পুরনো কোনো সম্পর্ক নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছ, সেই সম্পর্ককে দূরে সরিয়ে রেখে নিজেকে নিয়ে ভাবো। যেই মুহূর্তে তুমি নিজেকে নিয়ে ভাববে, কোনো না কোনো একজন লয়াল মানুষ, লয়াল হার্ট তোমার দিকে আসবে। আর তুমি তখনই বুঝতে পারবে যে এই মানুষটাই আমার। তার প্রতি যে ফেয়ারনেস, তার প্রতি একটা ব্যালেন্স রিলেশনশিপ রাখলেই অটোমেটিক কিন্তু তোমার জীবন মিষ্টি মধুর হবে। ওকে, মিল্ক অ্যান্ড হানি। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো সঙ্গে। ওকে, বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো।